যখন বিশ্ব ছিল অন্ধকারে ডুবে তখন এক মহাশক্তিশালী বংশের উদ্ভব হয়েছিল নাগেরা। তারা শুধু সাপ ছিল না, তারা ছিল অমর, দেবতা ও অসুরের চেয়েও ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 10 জন শক্তিশালী নাগেদের জন্মের গোপন কাহিনী, যাদের নাম শুনলে পাতাল থেকে স্বর্গ সবাই কেঁপে উঠত। আপনি কি জানেন কে ছিলেন সেই নাগ, যার ফনায় শয়ান হতেন স্বয়ং বিষ্ণু, অথবা যিনি রাজা পরীক্ষিতকে আগুনের মতো বিষে পুড়িয়ে শেষ করেছিলেন? এই ভিডিওটা 1 সেকেন্ডও মিস করলে আপনি হারাবেন সেই জ্ঞান যা হাজার বছর ধরে লুকানো ছিল পুরাণের পাতায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন ডুবে যাই পৌরাণিক এক বিস্ময়কর জগতে, যেখানে ফনার নিচে লুকিয়ে আছেন সৃষ্টির প্রথম রহস্য। হিন্দু পুরাণের 10 মহাশক্তিশালী নাগ, যারা দেবতাদেরও কাঁপিয়ে তুলেছিল। প্রথমে চলুন বুঝে নেই এই নাগ বা সর্পরাই বা কারা। নাগ শব্দটির অর্থ সর্প হলেও পুরাণে এরা ছিল এক বিশেষ প্রজাতির অধিবাসী, যারা মানুষ ও সাপের মিলিত রূপে বসবাস করত পাতাল লোকের রাজ্যে। এরা ছিল অমর, বিষাক্ত, অলৌকিক ক্ষমতা সম্পন্ন এবং দেবতা ও অসুর উভয়ের মধ্যেই প্রভাবশালী। তাদের প্রজন্মের শুরু কশ্যপ মুনির স্ত্রী কদ্রুর গর্ভ থেকে। এখন চলুন পরিচিত হই সেই 10 জন শক্তিধর নাগের সঙ্গে, যারা ইতিহাস নয় পৌরাণিক মহাবিশ্বের স্তম্ভ। শেষনাগ, যিনি বিষ্ণুর শয়নবেদী। শেষনাগ হলেন সমস্ত নাগদের মধ্যে প্রাচীনতম এবং সবচেয়ে শক্তিশালী। তার সহস্র ফনা আর অনন্ত দৈর্ঘ্য তাকে করেছিল বিশ্বের ভারবাহী। স্বয়ং বিষ্ণু যার ফনার উপর শয়ন হন যখন তিনি যোগ নিদ্রায় থাকেন। শেষনাগ শুধু একজন নাগ নন, তিনি সময়, শৃঙ্খলা ও ধৈর্যের রূপ। তার শ্বাসে তৈরি হয় মহাশব্দ আর তার মন ছিল তপস্যায় নিমগ্ন। বাসুকী, সমুদ্র মন্থন দণ্ড। বাসুকী ছিলেন দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের সময় ব্যবহৃত দড়ি। তার ফনা থেকে নির্গত হয়েছিল হলাহল বিষ, যা শিব নিজ কণ্ঠে ধারণ করেন। তিনি ছিলেন শান্তিপ্রিয় কিন্তু ক্রোধে ধ্বংসাত্মক। দেবতা ও অসুরের উভয়ের আস্থাভাজন এই বাসুকী পাতাল লোকের অন্যতম শাসক ছিলেন। তক্ষক, রাজা হত্যাকারী। তক্ষক হলেন সেই ভয়ঙ্কর নাগ, যিনি রাজা পরীক্ষিতকে দংশন করে হত্যা করেন। এই ঘটনার ফলে শুরু হয় জনমেজয়ের সর্পযজ্ঞ। তক্ষকের বিষ ছিল এমন যে কঙ্কালও গলে যেত। কিন্তু তক্ষক শুধু ভয় নয়, ছিল সম্মানিত এক যোদ্ধা, যার সিদ্ধান্তে রাজ্য কাঁপে। কালিয়া যমুনার জলে বাস করতেন। তার বিষে মাছ তো দূরে থাক, জল পানকারী পাখিও ঝলসে যেত। কৃষ্ণ বালক রূপে তার ওপর উঠে ফনায় নৃত্য করে তাকে পরাজিত করেন। আজও অনেক মন্দিরে এই কালিয়া দমন ঘটনার প্রকৃতি রক্ষিত আছে। পদ্মনাগ, জ্ঞান ও ধ্যানের প্রতীক। পদ্মনাগ ছিলেন এক ধ্যানমগ্ন প্রজ্ঞাবান সর্প। তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে তপস্যায় লিপ্ত ছিলেন। ব্রহ্মা তার ধৈর্যের মুগ্ধ হয়ে তাকে আশীর্বাদ দেন, তিনি কখনো মৃত্যু দেখবেন না যতদিন না লোক জ্ঞান হারিয়ে যায়। কর্কট নাগ, সর্প সেনার যোদ্ধা। এই কর্কট নাগ ছিলেন এক সামরিক শাসক। তিনি বহুবার পাতাল আক্রমণ থেকে রক্ষা করেছেন। তার দেহ ছিল লোহার মতো শক্ত এবং দৃষ্টিতে আগুন। যখনই সর্পদের রাজ্য হুমকির মুখে পড়ত, কর্কট নাগই হতেন প্রথম ফনা তুলে দাঁড়ানোর যোদ্ধা। ধৃতরাষ্ট্র নাগ, অন্যায়ের বিচারের প্রতীক। নামের সঙ্গে মিল থাকলেও এই ধৃতরাষ্ট্র ছিলেন এক আলাদা নাগ রাজা, যিনি সুবিচারের জন্য বিখ্যাত। তিনি আইন আদালতের রূপকার। পাতাল লোকের মধ্যে শত্রুদের সঙ্গে যুদ্ধের বদলে কূটনীতি ও আলোচনায় বিশ্বাস করতেন। এলাপত্র, মহাজ্ঞানী সর্প। এই এলাপত্র ছিলেন এক দার্শনিক নাগ। তার সংলাপ পাওয়া যায় মহাভারতের একটি অংশে, যেখানে তিনি বলেন দেহ রূপান্তরিত হয় কিন্তু জ্ঞান অক্ষয়। তিনি ছিলেন কাম্বল নাগের সহোদর ও তপস্বী। কাম্বল ও শ্বেতপ্রেমী শুভ্র নাগ। তুষার পরিবেশ বসবাসকারী এই নাগের দেহ ছিল বরফের মতো শুভ্র। তার ফনায় জড়ানো ছিল হিমবিন্দুর মতো আলো। তার বিষ ছিল ধীর কিন্তু নিশ্চিত। কাম্বল ছিলেন শান্তির প্রতীক, কিন্তু ক্রোধে তিনি হয়ে ওঠেন বিক্ষিপ্ত ঝড়। অশ্বতর, গুপ্তচর সর্প। অশ্বতর ছিলেন এক গুপ্তচর, যিনি স্থলভাগের সঙ্গে পাতালের সংযোগ রক্ষা করতেন। তার ফনা ছিল না, কিন্তু দৃষ্টিশক্তি ছিল অতি প্রাকৃত। তিনি ছিলেন পাতালের অনেক গুপ্ত মিশনের নেতা, বিশেষ করে দেবতাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহে। এই ছিল শেষ 10 মহাশক্তিশালী
ডাইনাক, যাদের কাহিনী শুধু পুরাণে নয়, আজও ছড়িয়ে আছে লোককথা, মন্দির এবং নিঃশব্দ গুহার দেয়ালে। আপনি যদি চান এই ধরনের আরো বিস্ময়কর পৌরাণিক সত্য জানতে থাকি, পুরাণ শুধু গল্প নয়, এগুলো আমাদের ইতিহাস, আত্মা এবং গর্ব। আবার দেখা হবে অন্য এক রহস্যময় অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, সবচেয়ে বড় জ্ঞান লুকিয়ে থাকে সবচেয়ে বেশি ভয়ের পিছনে। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম।